নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছো। বিভাজ্যতার সেকেন্ড ক্লাসে তোমরা 16 থেকে 32 পর্যন্ত প্রশ্নের সমাধান পাচ্ছ। ক্লাসটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, কারণ 5 থেকে 6টা নাম্বার সিস্টেমের ইম্পর্ট্যান্ট এবং ক্রিটিক্যাল টাইপ এখানে খুব সুন্দরভাবে সলভ করে দিয়েছি। অবশ্যই শিখে মজা পাবে। তো দেখো, প্রথম প্রশ্ন, কোশ্চেন নাম্বার 16। এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হলে স্টারের স্থানে কোন অঙ্ক বসবে? তো 3 দ্বারা বিভাজ্যতার শর্তটা কি? ডিজিটগুলো যোগ করার পরে যদি সেই পুরো সমষ্টিটা 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে সেই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হয়। তাহলে স্টার বাদ দিয়ে এখানে 7 5 12 7 19 5 24, 24 3 দ্বারা বিভাজ্য। তাহলে এই স্টারের স্থানে আমরা যদি 0 বসাই, তাহলে কিন্তু 3 দ্বারা বিভাজ্য হবে এই পুরো সংখ্যাটা। কিন্তু 0 তো অপশানে নেই, 0 ন্যূনতম ভ্যালু হতে পারে। তো 0-র পরে 3 দ্বারা বিভাজ্য কি আছে? 4 তো নয়, 7 তো নয়, আর 8ও নয়। তাহলে 9 হবে এখানে অ্যান্সার। আর 24-এর সঙ্গে স্টারের ভ্যালু যদি 9 আমরা পুট করি, 24 9 হয় 33, যেটা 3 দ্বারা বিভাজ্য, তাই সমগ্র সংখ্যাটাও 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 3 এবং 9-এর বিভাজ্যতার শর্ত পুরো একই, যে ডিজিটগুলো যোগ করো, যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য তাহলে সেটি 3 দ্বারা বিভাজ্য, যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য তাহলে সেটি 9 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো। 4 3 2 P1 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হলে P এর মান কত হবে? তাহলে P বাদ দিয়ে 4 3 হয় 7, 2 9 1 10, 10-এর সঙ্গে যদি আমরা 8 যোগ করি, 10 8 হয় 18, 1 যোগ করলে 11 হয়, তাহলে 11 3 দ্বারা বিভাজ্য নয়, বাদ গেল। 10 7 হয় 17, সেও বাদ গেল। এবং 2 যোগ করলে হয় 10 আর 2 হয় 12, 12ও 3 দ্বারা বিভাজ্য, 18ও 3 দ্বারা বিভাজ্য। তাহলে P এর পসিবল ভ্যালু হতে পারে 2 অথবা 8। যেহেতু অপশানে 8 আগে আছে, তাহলে এখানে আমরা অপশান এটা টেক করব। ঠিক আছে, চলো এই রিলেটেড আরেকটা কোশ্চেন আছে, কোশ্চেন 8 আছে, এটা তোমরা নিজেরা সলভ করে নিও এবং কমেন্ট বক্সে অ্যান্সার জানাতে ভুলো না। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 18। স্টারের স্থানে কোন অঙ্ক বসালে এই সমগ্র সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য হবে? 6 দ্বারা বিভাজ্য হতে গেলে কি কি সংখ্যা দ্বারা বিভাজ্য হতে হবে? 2 এবং 3। 2 দ্বারা সংখ্যাটা বিভাজ্য হবেই হবে, কারণ শেষে যেহেতু 2 আছে। যদি কোনো সংখ্যার ইউনিট ডিজিট যদি জোড় সংখ্যা হয়, ইভেন নাম্বার হয়, তখন সেই সংখ্যাটা অবশ্যই 2 দিয়ে ভাগ যায়, আমরা জানি সেটা। তাহলে 2 দিয়ে তো ঝামেলা মিটে গেল, কিন্তু 3 দিয়ে যায় কিনা দেখতে হবে। তাহলে স্টার বাদ দিয়ে আমরা প্রথমে ডিজিটগুলো সমষ্টি করে নেব। তো 5 1 6 3 9 2 11 7 18 9 27 2 29। 3 দিয়ে বিভাজ্যতার সত্যটা কি ছিল? মোট সমষ্টিটা হতে হবে 3 দ্বারা বিভাজ্য। তাহলে 29-এর সঙ্গে যদি আমরা 1 যোগ করি, হয় 30, 3 দ্বারা বিভাজ্য। তাহলে স্টারের ভ্যালু হতে পারে, প্রথম ভ্যালু হতে পারে 1। 29-এর সঙ্গে আবার আমরা যদি 1-এর সঙ্গে 3 যোগ করলে 4, 4 যোগ করি, 33-ও 3 দ্বারা বিভাজ্য। আবার 29-এর সঙ্গে যদি আমরা 7 যোগ করি, 29 আর 7 হয় 36, সেটাও 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে অ্যাকর্ডিং টু অপশান, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার হবে। 1 4 এবং 7 পসিবল ভ্যালু। স্টারের পসিবল ভ্যালু হলো 1 4 এবং 7। ওই যে 1 4 7 পুট করলে সমগ্র সমষ্টিটা 3 দ্বারা বিভাজ্য হবে, তাই এই সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য হবে। নিঃসন্দেহে বুঝতে পেরেছ? চলো নেক্সট ওয়ান দেখো, কোশ্চেন নাম্বার 50। 7 2 K 4 6 0 K সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য হলে K এর মান কত হবে? তাহলে 6 দ্বারা বিভাজ্যতার শর্ত কি? 2 এবং 3 দ্বারা ভাগ যেতে হবে। তো 2 দিয়ে ভাগ যেতে গেলে কি করতে হবে? আমাদের K এর ভ্যালুটা নিঃসন্দেহে একটা জোড় সংখ্যা হতে হবে। তাহলে এখানে অপশানে জোড় সংখ্যা দুটো আছে, 4 এবং 8। 7 এবং 9 তাহলে অ্যান্সার হবে না, 4 এবং 8-এর মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে। তাহলে K এর ভ্যালু যদি আমরা 4 পুট করি, প্রথমে আমরা 4 পুট করে দেবো। K এর ভ্যালু আমরা 4 পুট করলাম। এবার আমরা যোগ করব, 7 2 9 4 13 4 17 6 23 0 23 আর 23 4 হয় 27। তাহলে 27 3 দ্বারা বিভাজ্য, তাহলে পুরো সংখ্যাটাও 3 দ্বারা বিভাজ্য হবে। আর যেহেতু লাস্টে 4 আছে, অর্থাৎ জোড় সংখ্যা আছে, 2 দ্বারাও বিভাজ্য হবে, তাই সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য হওয়া সম্ভব। তাহলে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার হবে 4। আর 8 দিয়ে ট্রাই করা দেখার দরকার নেই। চলো নেক্সট ওয়ান দেখো, 25। কোন সংখ্যাটি 15 দ্বারা বিভাজ্য হবে? 15 দ্বারা বিভাজ্য হতে গেলে কি কি দিয়ে ভাগ যেতে হবে? 3 এবং 5। তো সবার লাস্টে যেহেতু 5 আছে, তাহলে 5 দিয়ে তো বিভাজ্য যাবেই, তাহলে 3 দিয়ে যায় কিনা দেখতে হবে। তো 3 দিয়ে 5 6 5 11 5 16, এটা হচ্ছে 16, হবে না। 3 1 4 7 4 11 5 16, এও 16 হচ্ছে, হবে না। 2 দিয়ে 4 7 4 11 5 16, এও হচ্ছে 16, হবে না। তাহলে 4 3 7 6 13 5 18। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার হবে, কারণ এই ডিজিটগুলোর সমষ্টি হচ্ছে 18। 18 যেহেতু 3 দিয়ে ভাগ যায়, তাহলে এই সংখ্যাটি 15 দিয়ে ভাগ যাবে, কারণ লাস্টে 5 আছে যেহেতু, তাহলে এটা 5 দিয়েও ভাগ যাবে। তাহলে 5 দিয়ে ভাগ যাচ্ছে, 3 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে 15 দিয়েও এটা ভাগ যাবে। চলো নেক্সট ওয়ান দেখো, কোশ্চেন নাম্বার 17। এই স্থানে কোন অঙ্ক বসালে
2 5 3 2 স্টার এই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে। তো 4 দ্বারা বিভাজ্য হওয়ার শর্ত হচ্ছে লাস্ট 2 ডিজিট, দেখো লাস্ট 1 ডিজিট, লাস্ট 2 ডিজিট আর লাস্ট 3 ডিজিট। এটা হলো 2 4 এবং 8 এর বিভাজ্যতার শর্ত। 2 দিয়ে ভাগ যেতে হলে লাস্ট 1 ডিজিট যদি 2 দিয়ে ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটা 2 দিয়ে ভাগ যায়। 4 দিয়ে ভাগ যেতে হলে লাস্ট 2 ডিজিট 4 দিয়ে ভাগ যেতে হবে। আর 8 দিয়ে ভাগ যেতে হলে লাস্ট 3 ডিজিট 8 দিয়ে ভাগ যেতে হবে। তাহলে এখানে যদি 4 যেহেতু বলেছে তাহলে লাস্ট 2 ডিজিট অর্থাৎ কি 2 এবং এই স্টারের জায়গায় এইটুকু 4 দিয়ে ভাগ যেতে হবে। তাহলে দেখো প্রথমে 2 এর পাশে আমরা যদি প্রথমে 0 বসাই, 4 দিয়ে ভাগ যায়, ভাজিতক 4 সমান হয় 5, তাহলে মিলে যায়। তাহলে যে স্টারের ভ্যালু কি হতে পারে? 0 হতে পারে। আচ্ছা, এরপরে 2 এর পরে আমরা যদি 4 বসাই, যে 2 এই স্টারের জায়গায় যদি 4 বসাই সেটাও 4 দিয়ে যাবে, তাহলে 4 হতে পারে। আবার 2 এর পাশে যদি 8 বসাই সেটাও 4 দিয়ে ভাগ যাবে, 28 যদি 4 দিয়ে ভাগ যায় তাহলে পসিবল ভ্যালু কি 0, 4 এবং 8। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার হবে। বোঝা গেল না? বোঝা গেল না? দেখো লাস্ট 2 ডিজিট কি করতে হবে? 4 দিয়ে ভাগ যেতে হবে, তবে সমগ্র সংখ্যাটি 4 দিয়ে ভাগ করা যাবে। আর 8 এর ক্ষেত্রে লাস্ট 3 ডিজিট, একটু মনে রেখে দিও। চলো নেক্সট ওয়ান দেখো, এই স্থানে কোন অঙ্ক বসালে এই সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য হবে? তাহলে আগের অঙ্কে বললাম কি 8 দিয়ে বিভাজ্য হতে গেলে লাস্ট 3 ডিজিট দেখতে হবে যে 8 দ্বারা বিভাজ্য কিনা। তাহলে এখানে এই যে 3 5 2 2 এইটুকু আর আমাদের আর দেখার দরকার নেই। আমাদের দেখবো 3 2 এবং স্টারের জায়গায় আমরা ভ্যালু পুট করব। তাহলে 3 2 এবং স্টার। তাহলে প্রথমে আমরা 8 দিয়ে ভাগ করলে 4 8 হয় 32। তাহলে এখানে যদি 0 হয় তাহলে সেটা 8 দিয়ে মিলে যাবে, কারণ 40 ভাগফল হবে 40। তাহলে পসিবল ভ্যালু হতে পারে 0, তাহলে একটা পেলাম। আবার 0-র পরে নিঃসন্দেহে 8 দিলে তবে এই 3 2 8টা আমাদের 8 দিয়ে ভাগ যাবে। তাহলে 4 8 32, 8 1 8, 41 হবে ভাগফল। তাহলে এই 0 এবং 8 হচ্ছে পসিবল, অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার হবে। তাহলে এখানে ফান্ডামেন্টালটা আমরা কি শিখলাম? 4 দিয়ে ভাগ যাওয়ার শর্ত হলো লাস্ট 2 ডিজিট 4 দিয়ে ভাগ যেতে হবে, আর 8 দিয়ে বিভাগ যাওয়ার শর্ত হচ্ছে লাস্ট 3 ডিজিট দেখতে হবে 8 দিয়ে ভাগ করা যায় কিনা। তার স্টারের পসিবল ভ্যালু এখানে হচ্ছে 0 অথবা 8। এখানে 0 অথবা 8 পুট করলে এই লাস্ট 3 ডিজিট 8 দিয়ে ভাগ যাচ্ছে, তাই পুরো সংখ্যাটা 8 দিয়ে ভাগ করা যাবে। চলো নেক্সট ওয়ান দেখো, কোশ্চেন নাম্বার 20। এই স্টারের স্থানে কোন অঙ্ক বসালে এই সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে? 9 দ্বারা বিভাজ্য হওয়ার শর্ত প্রথম কোশ্চেনে বলেছি, সবগুলো ডিজিট যদি যোগ করে 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এখানে আমরা যদি যোগ করি, ডিজিটগুলো যোগ করলে কি হবে? 7 7 14 6 20, 1 21 2 23 4 27। তা স্টার বাদ দিয়ে বাকি অঙ্কগুলোর সমষ্টি হচ্ছে 27, যেটা 9 দ্বারা বিভাজ্য। তাহলে স্টারের ভ্যালু আমরা 0 পুট করতে পারি। 0 পুট করলে সেই মোট যে সমষ্টি ডিজিটগুলো 27 হচ্ছে এবং যেটা 9 দ্বারা বিভাজ্য, তাই পুরো সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য হবে। তাহলে পসিবল ভ্যালু 0 হতে পারে। আর 0-র পরের স্টেপ কি? 9-এর গুণিতক হওয়ার জন্য 9, তাহলে 0 এবং 9 হবে এখানে অ্যান্সার। তাহলে 9 যোগ যদি আমরা করি, এখানে স্টারের ভ্যালু যদি আমরা 9 পুট করি তাহলে সমগ্র সমষ্টিটা হবে 27 আর 9 36, যেটা 9 দ্বারা বিভাজ্য। তাহলে এখানে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার হবে। 0 এবং 9 হচ্ছে স্টারের পসিবল ভ্যালু, যেটা পুট করলে সমগ্র সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 22। স্টারের স্থানে কোন অঙ্ক বসালে এই সংখ্যাটি 18 দ্বারা বিভাজ্য হবে? তাহলে 18 দ্বারা ভাগ যেতে হলে সংখ্যাটি অবশ্যই 2 দ্বারা ভাগ যেতে হবে এবং 9 দ্বারা ভাগ যেতে হবে। যেহেতু শেষে 0 আছে তাহলে এটা 2 দ্বারা ভাগে মিলে যাবে। আর 9 দিয়ে ভাগ যায় কিনা আমাদের দেখতে হবে। তাহলে 9 দিয়ে ভাগ যাওয়ার শর্ত কি? ডিজিটগুলো যোগ করে দেখতে হবে 9 দিয়ে ভাগ যায় কিনা। তাহলে 1 5 1 6 4 10 1 11 4 15 1 16 8 24 5 29 আর 0 29। তাহলে স্টার বাদ দিয়ে বাকি অঙ্কগুলোর সমষ্টি হচ্ছে 29। 29-এর পরে 9-এর গুণিতক কি আছে? 36। তাহলে 29 আর 7 হয় 36। তাহলে স্টারের ভ্যালু আমরা 7 পুট করতে পারি। স্টারের ভ্যালু যদি আমরা 7 পুট করি, সমগ্র যে সমষ্টিটা হবে 36, যেটা 9 দ্বারা বিভাজ্য, তাই সমগ্র সংখ্যাটাও 9 দ্বারা বিভাজ্য হবে। এবং 9 দ্বারা বিভাজ্য হলে যেহেতু এখানে 0 আছে 2 দ্বারা বিভাজ্য, তাহলে সমগ্র সংখ্যাটি 18 দ্বারাও বিভাজ্য হবে। চলো নেক্সট ওয়ান দেখো, 23। কোন সংখ্যাটি দ্বারা এটা বিভাজ্য? 11 দিয়ে বিভাজ্যতার শর্ত হচ্ছে একটা বাদ দিয়ে একটা ডিজিট যোগ করে তাদের পার্থক্য 0 অথবা 11-এর কোনো যদি গুণিতক আসে তাহলে সেই সমগ্র সংখ্যাটি 11 দ্বারা ভাগ করা যাবে। তাহলে দেখো এখানে 7 8 7 15 0 15 8 23। তাহলে এই করার সমষ্টি হচ্ছে 23, আর বাকিগুলোর সমষ্টি কি হচ্ছে? একটা বাদ দিয়ে একটা দেখতে হবে। তাহলে 3 6 3 9 3 12, তাহলে এইগুলোর সমষ্টি হচ্ছে 12।
12 এবং 23-এর যে ডিফারেন্সটা কত? 11। ডিফারেন্স 11 হতে হবে বা 0 হতে হবে বা 11-এর কোনো গুণিতক করতে পারে, তখন সমগ্র সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য হবে। তাহলে অপশন ডি এখানে অ্যান্সার হবে 11, এই সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হবে। চলো নেক্সট ওয়ান দেখো, কোশ্চেন নাম্বার 21। যদি এই সংখ্যাটি সম্পূর্ণরূপে 11 দিয়ে বিভাজ্য হয় তবে স্টারের স্থানে ক্ষুদ্রতম কোন অখণ্ড সংখ্যা বসবে? 11 দিয়ে বিভাজ্যতার শর্ত হচ্ছে একটা বাদে একটা ডিজিট যোগ করে তাদের ডিফারেন্সটা নির্ণয় করা, এবং সেটা যদি 0 অথবা 11-এর কোনো গুণিতক হয় তাহলে আমরা সমগ্র সংখ্যাটি 11 দিয়ে ভাগ যাচ্ছে বলে ধরে নেব। তো এখানে একটা বাদে একটা ডিজিট যদি আমরা যোগ করি, দেখো প্রথমে 9, 2, 1 এবং 6 যোগ হবে, তাহলে 9, 2, 11, 1, 12 আর 6 হয় 18, তাহলে এই কটার সমষ্টি হলো 18। এবারে যে স্টার যে স্ল্যাবে পড়বে সেটা কি আছে? 7, 5, 12 আর এই স্টার, তাহলে এটা হচ্ছে 12 প্লাস স্টার। এই দুটোর পার্থক্য বা ডিফারেন্স কি হতে হবে? 0 অথবা 11-এর কোনো গুণিতক, 11, 22, 33 সমান। তাহলে ন্যূনতম ভ্যালু কি হতে পারে? স্টারের জায়গায় যদি আমরা 6 পুট করে দিই, স্টারের জায়গায় যদি 6 পুট করি, 12, 6, 18 হয়ে যাবে। এটা 18 এবং 18 ডিফারেন্স হয় 0, সেক্ষেত্রে 11 দ্বারা বিভাজ্য হবে, তাহলে স্টারের ন্যূনতম ভ্যালু হবে 6। আচ্ছা, নিঃসন্দেহে বুঝতে পেরেছ। আর এই একই রিলেটেড 3টে কোশ্চেন 32, 24 এবং 42 নিজেরা সলভ করে নেবে, আশা করি পেরে যাবে। আর উত্তর কমেন্ট বক্সে জানাতে ভুলো না। চলো নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 27। কোন সংখ্যাটি 99 দ্বারা বিভাজ্য হবে? তো 99 দিয়ে বিভাজ্য হতে হলে 9 দিয়েও ভাগ যেতে হবে, আবার কি 11 দিয়েও ভাগ যেতে হবে। তাহলে আমাদের দুটোই এখানে ট্রাই করতে হবে। 9 দিয়ে ভাগ যেতে হলে কি ডিজিটগুলোর সমষ্টি যদি 9 দ্বারা ভাগ যায়, তাহলে এখানে দেখো 5, 3, 8, 7, 15 দিয়ে 17, 4, 21, 4, 25 হচ্ছে, তাহলে অপশান এ সম্ভব নয়। তো এই কটা যোগ করলে হচ্ছে 3, 1, 4, 5, 6, 9, 7, 16 আর 11 হয় 27, 9 দ্বারা বিভাজ্য, তাহলে এটা ট্রাই করে দেখতে পারি আমরা। আর এটা 9, 4, 13, 4, 17 আর 10, 27, এও 27 হচ্ছে, এটাও ট্রাই করে দেখতে পারি আমরা। আর 2, 4 দিয়ে 6, 3, 9 আর 9, 18, এটাও আমরা ট্রাই করে দেখতে পারি। তাহলে এই 3টে 9-এর গুণিতক সব 9 দ্বারা ভাগে মিলে যাবে। এবারে আমাদের দেখতে হবে 11 দিয়ে ভাগ যায় কিনা। তো 11 দিয়ে বিভাজিত শর্ত কি? যে একটা বাদে একটা ডিজিট আমরা যোগ করব, যোগ করে তাদের ডিফারেন্সটা দেখবো যে 0 অথবা 11-এর কোনো গুণিতক হয় কিনা। তাহলে এখানে দেখো প্রথমে এখান থেকে নিচে থেকে শুরু করে এসো। তো 5, 3, 8, 1, 9, এই কটা হলো 9, আর এই কটা কত হচ্ছে 1, 4, 5, 4, 9। আচ্ছা, এটা 9, 9, তো 9 আর 9-এর ডিফারেন্স হচ্ছে 0, তাহলে এই সংখ্যাটা 11 দিয়ে ভাগ যাবে। তাহলে এটা 11 দিয়েও ভাগ যাবে, আবার যেহেতু এদের ডিজিটগুলোর সমষ্টি 18 যেহেতু 9 দ্বারা বিভাজ্য, তাহলে 9 দ্বারাও ভাগ যাবে। তো 9 এবং 11 যদি দুটো দিয়ে ভাগ যায় তাহলে 99 দ্বারাও ভাগ যাবে। নিঃসন্দেহে বুঝতে পেরেছো, এখানে অপশন ডি হবে অ্যান্সার। আর এই দুটো ট্রাই করার আর দরকার নেই। একটা কথা মাথায় রাখবে, প্র্যাকটিস মেক্স ইউ পারফেক্ট। মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ, নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে।